আওয়ামী লীগ নেই, তাতে কি? নির্বাচনে মাঠে আছেন আওয়ামী লীগের পুরনো প্রার্থী। শুধু কি মাঠেই আছেন, নির্বাচনের লড়াইও জমে তুলেছেন তিনি। 24 পরবর্তী সময়েও ঘরের আসনের প্রতিদ্বন্দ্বীদের রীতিমতো টেক্কা দিচ্ছেন তিনি। সেই প্রার্থীকে জানতে চান? চলেন তাহলে। সারা দেশের মতো টাঙ্গাইলেও নির্বাচনের লড়াই জমে উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, জেলার 8 আসনে লড়াই করছেন 47 জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রতীক নিয়ে তো লড়ছেনই, আছেন বিদ্রোহী প্রার্থীও। তবে জেলার 4 আসন কালিহাতি নিয়ে হিসাব নিকাশ বেশ জমে উঠেছে, কারণ এখানকার প্রার্থী হয়েছেন সিদ্দিক ব্রাদার্সের সহোদর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তার চেয়ে মজার ব্যাপার হলো বিএনপির অবস্থা ঘরের শত্রু বিভীষণের মতো। সব মিলে টাঙ্গাইল 4 আসনের খেলাটা হবে হাড্ডাহাড্ডি। এই আসনের প্রার্থীদের অধিকাংশেরই নিজস্ব ভোট ব্যাংক আছে, নৌকা নেই। তবে আসনটিতে লড়াই করছেন আব্দুল লতিফ সিদ্দিকী। গত নির্বাচনে বিদ্রোহী হয়েই সংসদে গিয়েছিলেন তিনি। তার আরো বড় শক্তি হলো বঙ্গবীর কাজী সিদ্দিকী, তার ভাই। ইতিমধ্যে ভাই ভাইয়ের কাঁধে হাত রেখেছেন। কিন্তু 24 পরবর্তী সময়ে লতিফ সিদ্দিকী ভোটের মাঠে কতটা জমাতে পারে, সেটাই বড় প্রশ্ন। নৌকার অনুপস্থিতিতে এই আসন দখলে নিতে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন লুৎফর রহমান মতিন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। কিন্তু তাতে কি, ঘরের আসনে তাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপি বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিম। পদবতবিতে তিনিও কম যান না। অবাধ্য হয়ে বহিষ্কার হওয়ার আগে কালিহাতি উপজেলা বিএনপির উপদেষ্টা ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন তিনি। নির্বাচনে মাঠে নেমে হালিম সমর্থকদের মধ্যে অনেকটা দ্বন্দ্বই লাগিয়ে দিয়েছে, কারণ তার স্থানীয় পরিচিতি ও সেটআপে হাঁপিয়ে উঠছেন লুৎফর রহমান। এই হেভিওয়েটের পাল্লায় উঠেছেন জামায়াতের খন্দকার আব্দুর রাজ্জাক। আসনটিতে তিনি 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী। সিদ্দিকী পরিবারের সঙ্গে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিশ্চিত করে বলাই যায়। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন দাঁড়িপাল্লার প্রার্থী, কিন্তু অতীত ইতিহাসও তাকে সঙ্গ দিতে হবে। এই আসনটি মূলত সিদ্দিক পরিবারের জন্য বিখ্যাত। লতিফ সিদ্দিকী এখান থেকে একাধিকবার জয়ী হয়েছেন। মাঝে কিছুদিন বিএনপি লুৎফর রহমান আজর এখানে আধিপত্য বিস্তার করেছিলেন। 1991 থেকে 2024 সাল পর্যন্ত এই আসনে বিএনপি আওয়ামী লীগের প্রার্থী জয় পেয়েছেন। একবার বিএনপি জিতলেও প্রতিবারই আওয়ামী লীগের প্রার্থী জয় পেয়েছেন। আর নৌকার সে প্রার্থী কেউ নন, সিদ্দিক পরিবারের সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। 2 বার হাসান ইমাম খান এবং বাকি 4 বার লতিফ সিদ্দিকী জয় পেয়েছেন। সবশেষ নির্বাচনে বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হয়েও জয় পেয়েছিলেন তিনি। এর বাইরে আসনটিতে লড়াইয়ে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি আর স্বতন্ত্র প্রার্থীও। তারা মাঠে নামলেও খুব বেশি জমাতে পারছেন না, কারণ এই আসনটি বরাবরই সিদ্দিক পরিবারের ঐতিহ্য। সেই হিসাবে এখানে তিনি আবারও চমক দেখাতে পারেন। তার বড় কারণ হলো বিএনপির ঘরেই অশান্তি। সেই অশান্তির ফাঁকে সিদ্দিক পরিবারের হাতেই আসনটি আবারও যেতে পারে।